শিয়ারা বলে, শিয়া শিয়া ইরানের যে শিয়া, ওদের কর্মতৎপরা বাংলাদেশে খুব ভয়ঙ্কর রূপে বেড়ে গেছে। এই শিয়ারা বলে শুধুমাত্র এই উম্মতের 5 জন সদস্য মুসলমান আর বাকি সব কাফের হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। তাদের মধ্যে পাক পাঞ্জেতন, কে বলেন? পাক পাঞ্জে, 5টা বদন, 5টা শরীর শুধু পবিত্র ছিল আর বাকি সব নাপাক হয়ে গেছে। এই 5টার মধ্যে একটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকটা হলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা হলো হাসান, আরেকটা হলো হুসাইন, আরেকটা হলো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনকে মিলায় তারা পাক পাঞ্জাতনে বিশ্বাস করে। এবং আশ্চর্যের বিষয় হলো আমাদের দেশে যারা সুন্নি, ওনারাও এই শিয়াদের পাক পাঞ্জাতন নিজেদের আদর্শ বানায় নিছে, তবুও তারা সুন্নি। আশ্চর্য রকম কথাবার্তা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কথা শেষ করব। আল্লাহ পাকের যিনি খলিল, তার একজন দুশমন ছিল। চেনেন? ইব্রাহিম আলাইহিস সালামের দুশমনকে চেনেন? কে? নমরুদ। তা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খলিলের দুশমন থেকে প্রতিশোধ নিলেন। প্রতিশোধটা এইভাবে নিলেন, নমরুদের নাকের ভিতরে ল্যাংড়া মশা ঢুকলো, এটা মস্তিষ্কে ঢুকলো। মস্তিষ্কে থাপ্পড় দিলে ভালো লাগে, এক পর্যায়ে জুতা দিয়ে পিটাইলে ভালো লাগে। তা আল্লাহর খলিলের যে শত্রু ছিল, আল্লাহ তাকে জুতা পেটা করাইয়া দুনিয়ার থেকে বিদায় নিছেন। আল্লাহর খলিলেরও যারা শত্রু, আল্লাহ তাদেরও সাজার ব্যবস্থা করেছেন। কি বললাম? আল্লাহর রাসূলের খলিলের দুশমন কারা? একটু আগে বললাম না কারা? শিয়ারা। তা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদেরও সাজার ব্যবস্থা করছেন। কি সাজা? বলে বছরে একদিন সারা শরীর ছুরি দিয়ে আঁকবে, ব্লেড দিয়ে আঁকবে। কি বলেন? আছে না? আছে। এটা আল্লাহ পাকের সাজা। এখন এই সাজাটা তাদেরকে দিবে কে? আমি যদি দেই তাহলে আমি আসামি হব, আপনি যদি দেন আপনি আসামি হবেন। আল্লাহ পাক এমন ব্যবস্থা করলেন যে সাজা তোমাদের হবে, তোমরা নিজেরাই নিজেদের হাতে সাজা গ্রহণ করবে, পৃথিবীর কেউ আর তোমাদের আসামি হবে না। পৃথিবীর কেউ তোমাদের আসামি হবে না। এই যে আল্লাহ পাক এই শিয়াদেরকে সাজা দিলেন। এটা তা আমার কথা, আজকে যে কথা বলতে চাইছিলাম 2 খলিলের কথা। 2 খলিলের মধ্যে কি পরিমাণ মিল, এতটুকু কথা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি এই প্রসঙ্গে, যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শান মান মর্যাদা যেন আমাদের সামনে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের শান মান মর্যাদা বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, নবীদের পরে উম্মতের সবার আগে যার স্থান, তিনি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের শান মান মর্যাদা বুঝার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।